ঘূর্ণিঝড় রিমালের ক্ষয়ক্ষতির আরও খবর জানতে এখন যাচ্ছি ঝালকাঠির নলছিটিতে। সেখানে আছেন স্পেশাল করেসপন্ডেন্ট হাসান মাহমুদ। হাসান, ঘূর্ণিঝড়ে ওই এলাকায় ক্ষয়ক্ষতির কি অবস্থা দেখছেন আমাদের জানান। এই অঞ্চলে বিশেষ করে আমি আছি নলছিটি, ঝালকাঠির নলছিটি উপজেলার একটি গ্রামে। আমি যেখানে দাঁড়িয়ে আছি, এই যে খালের উপর দাঁড়িয়ে সেতুতে আছি, এখানে কিন্তু এই পানি এই পর্যন্ত উঠেছিল, অর্থাৎ সেই সময়ে যখন ঘূর্ণিঝড় রিমাল আক্রমণ করেছে। আর এই খালের পাশে যেই সড়কটি রয়েছে, সেই সড়কটি কিন্তু এইখানে যদি বলি, এই রাস্তাটিতে কিন্তু পানি উঠে গেছিলো। এবং এই রাস্তা এবং এইখানকার যে বিশেষ করে যারা ব্যক্তিগত পর্যায়ে গরু ছাগল বা যারা হাঁস মুরগি পোষে বা পালে, যেটাকে আমরা বলি যে গৃহপালিত, তাদের কিন্তু সেই হাঁসের যে ঘর বা মুরগির যে ঘর, এই যে এখানে আমরা একজন দেখছি, একজন নারী, তিনি 10-12টা হাঁস পালতেন। তার বেশিরভাগ হাঁসই কিন্তু মরে গেছে এবং ভেসে গেছে। তো এই অঞ্চলে দেখা যায় যে বেশিরভাগই হচ্ছে এই ধরনের মানুষজন, যারা ছাগল পালতো সামনে একটা সময়কে লক্ষ্য করে ব্যক্তিগত পর্যায়ে, একেবারে ক্ষুদ্র পর্যায়ে, তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে সবচেয়ে বেশি। আর বড় বড় যে খামার যারা একেবারেই বাণিজ্যিকভাবে সেগুলো করে, তাদের ক্ষতিগ্রস্ততা একটু এদের থেকে কম হলেও কিন্তু হয়েছে। এই যে দেখছেন এই নারীর যে হাঁসগুলো এখানে রয়েছে। তো শুধু এই নারী না, মানে আসলে এইখানে গ্রামীণ যে জনপদ, সেই জনপদে কিন্তু প্রত্যেকটা ঘর এবং বাড়িতে, বিশেষ করে গ্রামের বাড়িতে কিন্তু সবাই ব্যক্তিগত পর্যায়ে হাঁস মুরগি পালনের চেষ্টা করে। সে হাঁস মুরগি পালনের অর্থ হচ্ছে যে তারা নিজেরা যেমন সেখান থেকে তাদের আমিষের চাহিদা মেটায়, অর্থাৎ তারা নিজেরা খায়, তেমনি কিন্তু কিছু হাঁস মুরগি সপ্তাহে বা মাসে বিক্রি করে তারা কিন্তু হাট বাজার করার জন্য একটা সঞ্চয় বা একটা অর্থ তারা জোগাড় করতে পারে। সেই অবস্থা কিন্তু তাদের কিছুটা কমেছে, অর্থাৎ সেই অবলম্বনটার অবস্থাটা, অর্থাৎ হাঁস মুরগি তাদের এই জলে, বিশেষ করে ঘূর্ণিঝড় রিমাল যে ক্ষত চিহ্ন রেখে গেছে, সেই জায়গাটিতে তাদের এই অবস্থাটা তৈরি হয়েছে। এছাড়া গাছ উপড়ে পড়া, গত কয়েকদিন থেকে যেটা বলছিলাম, ঘরের চাল উড়ে যাওয়া, সেগুলো তো আছেই।